বিয়ের পরে ভেঙে গিয়েছিল নতুন জীবনের স্বপ্নটা। তবুও দাঁতের দাঁত চেপে পড়েছিলেন শ্বশুর বাড়িতে। সমস্যা সমাধানে সালিশি সভা বসিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েতের কর্তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৮ বছরের মুর্শিদা খাতুনের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় হুমকি ও পণের দাবিতে অত্যাচারের জেরেই আত্মঘাতী হয়েছেন তরুণী। দেখাশোনা করে বিয়ে হয় হলে এখন ও যা লেনদেনের কথা ছিল ১.৫ লাখ টাকা, একটা মোটরসাইকেল আর হাটের দেওয়ার কথা ছিল, সবটাই দিয়েছিলাম। ছেলেটা একটা অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। বছরখানেক আগে দত্তপুকুরের পলদির বাসিন্দা মুর্শিদার সঙ্গে বিয়ে হয় অশোকনগর থানার হিজলিয়ার বাসিন্দা আবিদ হোসেনের। বাপের বাড়ির দাবি, বিয়ের সময় লক্ষাধিক টাকা নগদ ও প্রচুর সোনার গয়না পণ হিসেবে দিতে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে আরও টাকা দাবি করে মুর্শিদার ওপর অত্যাচার শুরু করেন আবিদ। পাশাপাশি স্ত্রী জানতে পারেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। প্রতিবাদ করায় অত্যাচার আরও বাড়ে বলে অভিযোগ। ছেলেটা এসেছিল, আমাদের জামাই আমাদের বাড়ি এসেছিল, এসে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরেই তারপরে ফোন টোন কী করলো আমার মেয়ের কাছে, করার পরে এই ঘটনাটা। কী করলো মেয়েটা সুইসাইড করলো। শেষমেশ বাপের বাড়ির লোকেরা দ্বারস্থ হন তৃণমূলের দখলে থাকা ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের। সূত্রের খবর, কিছুদিন আগে উপপ্রধান বৃন্দাবন ঘোষের নেতৃত্বে সালিশি সভা বসানো হয় গ্রামে। নির্দেশ দেওয়া হয় বধূ নির্যাতন বন্ধের, কিন্তু তাতেও কাজ হয়নি। বধূর ওপর অত্যাচার বন্ধ হয়নি বলে অভিযোগ। সেখানে বসে মেয়েটাকে বুঝিয়ে এবং ছেলেটাকে বুঝিয়ে অনেক আলোচনার পরে যে সংসারটা বজায় রাখার জন্য প্রশাসনিক দপ্তরে যারা আছে তারা সঠিকভাবে তদন্ত করে যে অন্যায়কারী কে দোষী তার সাজা দেওয়ার জন্য। কয়েকদিন আগে বাপের বাড়িতে চলে আসেন মুর্শিদা, কিন্তু তাতেই রেহাই পাননি তিনি। অভিযোগ, ফোন করে হুমকি দিতে থাকেন স্বামী, যার জেরেই মঙ্গলবার আত্মঘাতী হন তরুণী। অশোকনগর থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হয়নি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।